मुरीदी ला तखफ कह कर तसल्ली दी गुलामों को। सुभान अल्लाह। मुरीदी ला तखफ कह कर तसल्ली दी गुलामों को। क़यामत तक रहे बेखौफ बंदा गौसे आज़म का। আর একবার বলবো না সুবহানাল্লাহ? আর একটু জোরে দেখুন বন্ধুরা আমার, হযরত গৌসুল আজম পীরানে পীর দস্তগীর নিজের এলান থেকে নিজেই বলতে লাগলেন, ইয়াদি আলা মুরিদি কাসসামায়ে আলাল আরদে। আমি গৌসুল আজম আব্দুল কাদেরের হাত যেমনি ভাবে আসমান আছে মানুষের মাথার উপর আসে না নাই, একটু জোরে বলতে হবে। বাবা ঘুমানোর জন্য হলে থাকবে না। হাজার হাজার মানুষকে মাত্র 1 ঘন্টা 20 মিনিট 25 মিনিট বক্তব্য রেখে চলে যেতেছি আমি 3য় নম্বর মাহফিল নিই না। আপনাদের জোরের কারণে মাহফিল কোথায় চন্দনাইশ আর কোথায় আজকে পাথরঘাট। এগুলো যারা নেয় ওদেরকেও চিন্তা করতে হবে, যারা দেয় ওদেরকেও চিন্তা করতে হবে। আমি করবো, আমি তো মানুষ একজন, প্রতি দৈনিক 3টা 4টা করে চালাইতে হচ্ছে, কাউকে বুঝ দিতে পারছেন। রাগ করলেন না আমার উপর? একটু মোহব্বতের আওয়াজ দিয়ে আল্লাহর গৌসুল আজম আব্দুল কাদেরের কেন আমরা জিকির করব? ফাতিহা ইয়াজদুম শরীফের গুরুত্ব এক্ষুনি বলতে যাচ্ছি। কেন গৌসে পাকের স্মরণ আমরা করব? আমাদের চাটকার ভাষায় নুন খাইলে গুণ গাইতে হয়, নুন খাইলে গুণ গাইতে হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা শুধু নবীর কাছে ঋণী, গৌসুল আজমের কাছে ঋণী, খাজা গরিবে নওয়াজের কাছে ঋণী। একজন মহিউদ্দিন আর একজন মঈনুদ্দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সারা বিশ্বের জগতে গৌসুল আজম এলান দিতে লাগলেন। সেহরা ময়দানের দিকে যাচ্ছিলাম, উজু করে যখন যাত্রাপথ, একজন দুবলা দুর্বল মানুষ, আব্দুল কাদের আমাকে বাঁচাও, হাতটা যখন দিলেন, আব্দুল কাদের রাদিয়াল্লাহু তাআলা আস্তে করে হাতটা ধরলেন, ধরতে দেন নাই, সবলতার সাথে দাঁড়িয়ে গেলেন, এলান দিলেন, আব্দুল কাদের রে আমাকে চিনো নাই মনে হয়। বলে যে না চিনি নাই। আমার নাম ইসলাম, আমার নাম। আমি ইতিমধ্যে দুর্বল হয়ে গিয়েছিলাম। আব্দুল কাদের তোমার বেলায়েতের প্রসার তাবলীগে ইসলামের দাওয়া পেয়ে আমি ইসলামের দুর্বল না, আজ থেকে আমি সবল হয়ে গেলাম। যখন ওখান থেকে খুব চিন্তার মধ্যে পড়ে গেলেন, কিরে 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 আমাকে কি বললো? আমি মাদ্রাসার মধ্যে ঢুকতে গেলাম, ডাক্তার বললেন যে এই সমস্ত বন্ধুরা তোমরা দাঁড়িয়ে যাও, আমাদের মহিউদ্দিন আসতে লাগলেন। সুবহানাল্লাহ। আমি তো কাউকে বলি নাই, আমাকে মহিউদ্দিন কেন বলা হচ্ছে? ওই মুখ থেকে শুনলেন আজ থেকে তুমি মহিউদ্দিন, দিনকে পুনঃজিন্দেগি দানকারী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার গৌসুল আজম পীরানে পীর দস্তগীর সারা বিশ্বকে নাচাই দিলেন। ওই দিন থেকে শুরু হয়ে গেল, যেদিকে যাই আব্দুল কাদের আম নামে না, মহিউদ্দিন আব্দুল কাদের। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কোনজন গৌসুল আজম পীরানে পীর দস্তগীর সারা জগৎকে মাথায় দিলেন। আর যখন মাদ্রাসার মধ্যে নিজামিয়ায় ভর্তি হতে গেলেন, আর ওখানে বসে বিরাট নিয়ামতের পারা সুন্দর করে দিয়ে দিলেন। যখনই নিতে গেলেন, ও মাদ্রাসার প্রধান মুদির, আমাকে একজন ছাত্র দাও না, আমার কাছে না কোনো মেয়ে আছে না কোনো ছেলে আছে, একজন ভালো ছাত্র যদি পাই তাহলে নিশ্চয়ই আমার নিজের থেকে নিঃসন্তানের মতন করে আমি তাকে বড় করব, লালন পালন করব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং আমাকে একজন ছাত্র দেওয়া হোক। ওই মুহূর্তের মধ্যে এলান দিলেন। উস্তাদ জি 1 মিনিট দেরি করলেন না, বলে যে ওই যে একজন ছাত্র দেখা যাচ্ছে, ওর সাথে কথা বলে দেখো তোমার কথায় ও রাজি হয় কিনা। আর যখন কথা বলতে গেলেন, এলান দেওয়া হলো, বাবারে আমি যাব, আমি বুঝে ফেলেছি আমার ওস্তাদ যে আমার কাছে পাঠাইলেন, আমাকে একটি ঘর দিতে হবে। 1 নম্বর শর্ত, আমাকে কথা বলেন না, আমাকে একটি ঘর দিতে হবে যা আপনার ঘরের চাইতে আলো। বলে যে দিলাম। সুবহানাল্লাহ বলেন না।
বলে যে আর আমি যখন ওই ঘরের মধ্যে থাকবো মাগরিবের পূর্বে আমার আহারাদি সব শেষ করতে হবে। বলে যে ঠিক আছে মেনে নিলাম। রাত মাগরিবের আগ পর্যন্ত যত কথাবার্তা বলার আমার কথাবার্তা শেষ করে দেবেন। ফজর পর্যন্ত আর কেউ আমার সাথে কথা বলতে পারা যাবে না। বলে যে মানলাম। খাওয়ার যা যা কিছু আছে মাগরিবের আগে খতম করে দিতে হবে। মাগরিবের নামাজের পরে আমার ওই দরওয়াজায় কেউ ঢুকতে পারবে না, ওই ঘরে আমাকে কেউ ডাকতে পারবে না। একদিন গেল, মেনে নিলেন। 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল। মাসখানেক যখন পার গেল, দেখা গেল ওই বুড়ি মা আর বুড়া দুইজন একত্র হয়ে এশারের নামাজের পর যখন ঘুমাইতে গেলেন, দেখা যাচ্ছিল একটি বৃহত্তম এই আপনার ওই উজাল বাতি হাতের মধ্যে রেখে সাদা কাপড় দিয়ে জড়ানো একটি মেয়ে মরা সন্তানকে কোলের উপরে নিয়ে হাঁটে হেঁটে পা পা করে চলে যাচ্ছিলেন। ওই মুহূর্তের মধ্যে কান্নার আওয়াজ, হঠাৎ করে কান্নার আওয়াজ দিতে দিতে ওই বুড়াদের ঘাটা, যেই ঘাটার মধ্যে আব্দুল কাদের জিলানীর একটি কাছারি ঘর তৈরি করা আছে, ওখানে মাগরিবের নামাজের পর কেউ ঢুকতে পারবে না, আগে ইনফরমেশন নেওয়া যাবে না, ডাকাও যাবে না। ওই মুহূর্তের মধ্যে ওই মেয়ে কান্নারত অবস্থায় ডিক্লেরেশন দিতে লাগলেন, ও আল্লাহ, একটি সন্তান দিলে আবার তুমি মেরে ফেললে, শ্বশুর বাড়ির মধ্যে কেউ নাই, কাফনের কাপড় কোথায় পাবো, এই সন্তানকে চিকিৎসা করাইতে পারি নাই, এই 3 ছেলে, আল্লাহ তুমি কেমন বেদরদি হয়ে বেমায়া হয়ে আমার কাছ থেকে নিয়ে গেলেন। এরকম বলতে বলতেই যখন কান্না দিয়ে যাচ্ছিলেন, আমার গৌসুল আজম পীরানের পীর দস্তগীর মুরাক্কাবা মুশাহিদার মধ্যে ঠাস করে রূহ হয়ে গেল। দরওয়াজা খুললেন, এই মেয়ে মারে একটু করে দাঁড়া, গভীর রজনী, একাকী, তোর গর্দানের মধ্যে এইজন কে, কোথায় চলতে লাগলি? এলান দিলেন, ও বাবা, তোকে বললে দুঃখ যাবে কি, সুখ আসবে কি? না না, কথা বলার দরকার নাই, আমাকে যেতে দে। এত গভীর রাতে তুমি একজন এই ছোট্ট ছেলে, আমাকে কি করতে পারবে? এলান দিলেন, আমি এখনো লেখাপড়া শেষ করি নাই, তুই আমার মায়ের মতন, জোরে বলুন সুবহান। মা বলে বলছি, মা রে, অন্তরের কথা যদি খুলে বলস একবার, তোর লাভ হতে পারে, দুঃখ যেতে পারে, সুখ আসতে পারে, জোরে বলুন সুবহান। বুঝতে কষ্ট হয়? ও একটা কথা না বললে কত হাজার হাজার, এখান থেকে প্রতিটি মাহফিলে 2-4 গুণ 5 গুণ বেশি। আপনারা কথা না বললে মনে হচ্ছে আমার উপর রাগ রেখে দিলেন। আমার রাখান ছোট হলেও সে বাস্তব কথা বলেছেন। দাওয়াত যারা দেয় ওরাও তো মহব্বতে দাওয়াত দেয়, ঠিক না? তা আমি চন্দনেশ থেকে যদি 10টা 10:30 একটা প্রোগ্রাম ধরি, তাহলে কখন শেষ করবো বলেন তো? এখানে কেমন করে আসবে? আমি অন্তত 1.5 ঘন্টা তো করতে হবে, করবো না? এখন আপনাদের কাছে আধা ঘন্টা তো করতে হবে, করবো না? না ছেড়ে দেবো? আল্লাহ কবুল করুক। বন্ধুরা আমার, আমার গৌসুল আজম পীরানের পীর দস্তগীর কুঞ্জন জ্ঞানী শরীফের ফাতিহা ইয়াজুন শরীফের গুরুত্ব বুঝাচ্ছি, সুবহানাল্লাহ। গৌসুল পাকের একটা এলান দিয়ে দিলাম প্রথমে, কোনজন গৌসুল আজম কেন উরুস করবেন? যেজন আসমান যেমনি ভাবে আমাদের মাথার উপর আমার গৌসুল আজম বলতে লাগলেন, তেমনি ভাবে আমি গৌসুল আজমের বেলায়েতের হাত আমার মুহিব মুরিদানদের উপর, জোরে বলুন সুবহান। সেজন্য গৌসুল পাকের এলান ছিল, লাউ ইনকাশাফাত আওরাতু মুরিদি বিল মাশরিকি ওয়া আনা বিল মাগরিবি। এই গৌসিয়া কমিটির ভাইরা, গৌসুল আজমকে যারা মোহাব্বত করস, যেই যে পীরের মুরিদান হও, আমি গৌসুল আজমের ভালোবাসা তার অন্তরের মধ্যে নিহিত আছে, আমি গৌসুল আজম তোদের জন্য ডিক্লেরেশন দিয়ে রাখলাম, লাউ ইনকাশাফাত আওরাতু মুরিদি বিল মাশরিকি। আমার কোন ভক্ত, আমার কোন মুহিব, আমার কোন যদি মুরিদান পূর্বের পূর্ব হয়, আমি গৌসুল আজম আব্দুল কাদের যদি পশ্চিমে থাকি, খোদার কসম যদি সেই ডাক দে, ইয়া গৌস পীরানো পীর আব্দুল কাদের জিলানী শাইআন লিল্লাহ, আমি গৌসুল আজম তোদেরকে ওয়াদা দিলাম, পশ্চিমের থেকে
পূর্বের আমার মুরিদার ভক্তর হাত কলাই লেগে গেল, নিজের কাপড় পরিধানের পরে যাচ্ছে, আমি গৌসুল আজম আব্দুল কাদের এক ডাক দেওয়ার সাথে তার পরনের কাপড় আমি গৌসুল আজম পরাইয়ে দিতে পারি। এর চাইতে আর নিয়ামতের পালার আছে? তো গৌসুল আজমের জিকির আমরা করবো না? কতজন গৌসুল আজম উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। যে গৌসুল আজম এলান দিতে লাগলেন, মেয়েটা যখন মা বলে যে জি, বলে যে আমি একটা জায়নামাজ বিছাই দিচ্ছি, সুবহানাল্লাহ। মরা ছেলেটাকে শোয়াই দিলেন, সুবহানাল্লাহ। এবার খোদার দরবারে পশ্চিম রু হয়ে সেজদা করলেন, সুবহানাল্লাহ। আল্লাহ, আর কোন দিকে তোর চোখ কি পড়ে নাই? এই এতিম ছেলের প্রতি তোর চোখ পড়ে গেল। এত কষ্ট করে মা জন্ম দেওয়ার পর বাবা যখন মারা গেল, আল্লাহ তুই না আর সব কম্পন করে এতিমের ডাকে, সুবহানাল্লাহ। সুতরাং মুনিব তোর কাছে কি দয়া হয় না? আমি আব্দুল কাদের, আমি যদি তোর বন্ধু হয়ে থাকি, আমি যদি তোর নবীর বংশের আওলাদ হয়ে থাকি, নবী যদি আমার নানা জান হয়ে থাকে, ও মাওলা চোখের পানি দিয়ে আমি আব্দুল কাদের আরামে শুয়ে থাকবো, এটা কখনো হতে পারে না। ও আমার মুনিব রে, গভীর রজনীতে তোর দরবারে ডাক দিলাম, আল্লাহ হয়তো কার কোন বন্ধুর ইয়াদগারি তুই মুনিবের কাছে আমি শপথ লাগাই বললাম, তোর মুস্তাফার দোহাই আমি আব্দুল কাদের তোর বন্ধু যদি হয়ে থাকে, আল্লাহ এই ছেলেকে আল্লাহ তুই পুনর্জান ফেরত দিয়ে দে। আরো জোরে বলবো না সুবহানাল্লাহ। ও কে কর কুম ইযনিল্লাহ জিলা দে তেগে মুর্দো কো, সুবহানাল্লাহ। ও কে কর কুম ইযনিল্লাহ জিলা দে তেগে মুর্দো কো, বহুত মশহুর হ্যায় এ মৌতা गौसे आज़म का, बहुत मशहूर है हया ए मौता गौसे आज़म का। उच्च आवाज दे बोलो ना सुबहानाल्लाह। ও মুনিব, আমার গৌসুল আজম আব্দুল কাদের ওই ময়্যতকে ঘিরে চিৎকার দিয়ে দিয়ে যখন ডাক দিতে লাগলেন, বুড়ি মা আস্তে করে ঘুম থেকে জাগ্রত হলেন, সবকিছু জানলা দিয়ে দেখতে লাগলেন। বুড়া উঠো না, উঠো না। বলছে ও বিবি, ওয়াদা দেওয়া আছে আজকে মাগরিবের নামাজের পরে রাতের 13টা বেজে গেল, এখন কেমন করে ডাকবো? কথা বলা যাবে না, অনুচিত হবে। বলতে বুড়া আগে দেখ না ওই সামনে কে শুয়ে আছে, উজাল বাতি দিয়ে দেখা যাচ্ছে একজন মেয়ে দাঁড়িয়ে আছে, কোন অঘটন করতে লাগলো। ভালো করে দেখলেন, যখন দেখা যাচ্ছে মরা ছেলে এখনো শয়নে আছে, মা কাঁদতে লাগলেন, আর আমার গৌসুল আজম সেজদায় পড়ে গেলেন। বুড়ি বললেন যে ও বুড়া, এই কি সন্তান নিয়ে আসলি পৃথিবীর জগতের মধ্যে? এইজন আব্দুল কাদের আলাদা ঘর তালাশ করলো, আমাদের ঘরের বাইরে থাকতে হবে, মাগরিবের নামাজের পরে কথা বলা যাবে না। বুড়া তুমি কিচ্ছু বুঝো নাই, আজকে বুঝো আব্দুল কাদের এইজন কোনজন, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে। মামলা খেলাইয়ে দিলেন। বুড়ি বলে যে তাড়াতাড়ি উজু কর। স্বামী স্ত্রী দুইজন নামাজ কালাম পরে ওই ঘরটা ফজরের নামাজের পরে আমার গৌসুল আজম দরওয়াজা খুললেন, বলে যে ও বাবা, গত রাত্রে সব ঘটনা আমরা দেখে ফেলেছি, সুবহানাল্লাহ। মেয়ে মানুষ তো পেশকুশ কিছু বুঝে না। হ্যাঁ কি দেখলি? তুমি ভুল দেখেছো। বলে যে না না, আমি চোখে কোনো অন্ধ হয় নাই, সব দেখেছি। এই ছেলে সন্তান নাই, আমরা তো আল্লাহ এবং রসুলের পাগল, সুবহানাল্লাহ। আমরা কার পাগল? এক রাবায়েতের মধ্যে আসতে লাগলো, প্রথমে একটি সন্তান চাই। বলে যে এই বুড়া বয়সের মধ্যে তোকে সন্তান কে দেবে? তোর বয়স নাই। বলে যে অন্য কিছু চাও। আরে অন্য কিছু চাইবো, আগে দেবে কিনা বলো। বলে আমি কোত্থেকে দেব? বলে যে কাকে? তুমি মরাকে কেমন করে জিন্দেগি দিলে? বলেন না সুবহানাল্লাহ। বুড়ি মা তোমাদের ওয়াদা ছিল দেখবে না। বলে যে আমরা দেখি নাই।
মেয়ের কান্না শুনে দুঃখের বললে দুর্দশায় পড়লেন, আমরা কি সাহায্য করব না? সেই জন্য একজন বেগানা মেয়ের কান্না তোমার পাশে হবে। আমাদের ঘরে আমাদের হুজুর আছে, আমাদের ছেলে আছে, ওকে তো বাঁচাইতে হবে না? কোন বেইজ্জতি হতে লাগলো। সেই জন্য দরজা জানালা খুলে আমি বুড়াকে সবকিছু দেখাইলাম। ও মা, তাহলে তো ধরা খেয়ে গেলাম, তাহলে কাউকে বলবে না। মার কাউকে না যদি বলো সন্তানও দিয়ে দেব। আর কিছু চাইতে মন চাই তাড়াতাড়ি চেয়ে নাও, ওয়াদা করো বলবে না। বলে যে একটু মদিনাওয়ালার সরকারের রওজা চাইতে চাই। আমার গৌসুল আজম তিনি করলেন না, মারে অন্য কিছু বাদ দিয়ে বলে যে না তুমি বলেছ আমি কি কি চাইতে চাই। একটু করে নতুন চাদর মোবারক খুলে দিয়ে মার উচ্চ আওয়াজ একবার সালাম দেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। স্বামী স্ত্রী দুইজনকে আমার মদিনাওয়ালা সরকারের রওজা দেখাই দিলেন। সাথে সাথে যা সন্তান তোদের লাগবে, আমাকে সন্তান বলে। বলে যে না না, এক রাবায়েতের মধ্যে বলতে লাগলেন ওই বুড়ি মার বাবাকে একটি সন্তান খোদার থেকে খুঁজে নিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনজন গৌসুল আজম যে খতমে গিয়ারবি শরীফ, খতমে গাউসিয়া শরীফ, ফাতিহা ইয়াজদুম শরীফের গুরুত্ব তাৎপর্য যারা গাউসিয়া কমিটির বাইরে শাহী শাহী সিরকুটের কদমে যারা রুহানি সন্তান হিসাবে আছেন, ও বন্ধুরা 1854 সালের ঘটনা। কোন সালের? একটু কথা বলেন না বাবারে, মুখ না করলে আমি পারবো। 1854 সাল। পত্রিকার নাম হলো দিল্লির আস্তানা। কি? দিল্লির আস্তানা। এই পত্রিকার মধ্যে গিয়ারবি শরীফের ঝুলন্ত ফজিলত। সুবহানাল্লাহ। এখন আমার উস্তাদকে আমি দেখে এসেছি, আল্লামা আব্দুল ওয়াজিদ সাহেব হুজুরের সাথে তো এখন হুজুরকে স্পিকার দিয়ে আসতেছে আমি। উনি লিখেছেন এই কিতাবটা গাউসুল আজম, কিতাবের নাম গাউসুল আজম। এই কিতাবের মধ্যে উনি ওই কাটিং সহ নিয়ে এসেছেন। দিল্লির আস্তানা পত্রিকার নাম 1854 সালের সুবহানাল্লাহ গিয়ারবি শরীফের ঝুলন্ত ফজিলত তথা ফাতিহা ইয়াজদুম শরীফ। সুবহানাল্লাহ। একজন হিন্দুর মেয়ে, কার মেয়ে? হিন্দুর মেয়ে। সুবহানাল্লাহ বলেন না। প্রতিদিন মুসলমানের পাশে আসে না নাই? পাথরঘাটার মধ্যে অনেক আছে না, হাসে না? মুসলমানের ঘরের সাথে হিন্দুর ঘর আসে না নাই? ওরা তো আমাদের মতন আল্লাহর বান্দা না। ওরা যে সময় গিয়ারবি শরীফ, গাউসিয়া শরীফ চাঁদের 10 তারিখ গুজরান হতো, রাত্রে বাজারের মামলা হতো। সুবহানাল্লাহ। বিভিন্ন হুজুরদেরকে দিয়ে ওয়াজের তাকরীরের ব্যবস্থা করতেন। গিয়ারবি শরীফ আদা করে ইয়া নবী সালাম, মুস্তাফা জানের রহমত সালাতু সালাম দিয়ে শেষ করতেন। বন্ধুরা আমার, প্রতি বছর হতে 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 মহিলার অনেক বয়স হতে লাগলো, কিন্তু তাদের কাছে কোনো সন্তানাদি নাই। ওই মেয়ার ছেলে দুইজন স্পষ্ট ভাষায় পার্শ্ববর্তী যখন এই বাজারের মধ্যে গেলেন, চিৎকার করে গেলেন, ও স্বামী আজকে না গিয়ারবি শরীফ, আজকে না গিয়ারবি শরীফ, কিছু মিঠাই নি, তাড়াতাড়ি সিয়ান করে আমরা ওখানে গিয়ে বসবো। বলে যে এই বিবি তুমি কি পাগল, পাগলামি ছেড়ে দাও। বলে যে না না, একদিন আমাদের তকদির ফলতে পারে। সুবহানাল্লাহ। কোথায় লিখলেন? দিল্লির আস্তানা পত্রিকায় 1854 সালের ঘটনা। সুবহানাল্লাহ। লিখেছেন আল্লামা আব্দুল ওয়াজিদ, বেঁচে আছেন এখনো। কিতাবের নাম গাউসুল আজম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান। এই কিতাবের মধ্যে নকল করতে লাগলেন, দিল্লির আস্তানা পত্রিকায় লিপিবদ্ধ হতে লাগলো। এই কিতাবের মধ্যে স্পষ্ট ভাষা দিয়ে লিখতে লাগলেন, ওই জাতে জাত নাতে নাত এখনো আছে না নাই? ওরা গোষ্ঠীর জন্য বিভিন্ন দেশ পাড়িদের, এলাকা পাড়িদের, যেখান থেকে মিল হয় ওখান থেকে তারা শাদী করায়, ঠিক কিনা? অনুরূপ ভাবে বহু দূরত্ব থেকে সুন্দরী একজন মেয়েকে বিয়ে করে আনলেন। কিন্তু বন্ধুরা, আজকালকার যুগ গিয়ারবি শরীফের বিরুদ্ধে অনেক মানুষ আসে না নাই? গাউসিয়া শরীফ দেখতে পারে না, গাউসুল পাককে দেখতে পারে না। এইগুলো কি বেদাত বলে, কি বলে না? আরে বাবা এটা কেন? মিলাদুন নবীকে বেদাত বলতেছে, আসে না নাই? নিন্দনীয় বেদাত। জোরে বলেন না নাউজুবিল্লাহ। দাড়ি পাকনা, চুল পাকনা, ভোর পাকনা, এখন ঈমান চুরি করতে লাগলেন, নাউজুবিল্লাহ। আর আল্লাহর কোরআনে ঈদে মিলাদুন নবীর দলিল আছে না নাই? অনেক জায়গায় বলে দিয়েছি, এদিন আপনাদের পাশে এসেছি, ওখানেও বলেছি আমি, আলহামদুলিল্লাহ বলেন না?
বন্ধুরা বাবারা, ওই মেয়ে যখন বাবার বাড়ি যাবে, নির্দিষ্ট অনেক দিন পর যায়, ব্যবসা বাণিজ্য করে। ওরা হিন্দুর মেয়ে, স্বামী স্ত্রী দুইজন বাজারে বসে। হঠাৎ করে একদিন যখন দেখলাম জমিদারের ছেলে বড় রাগান্বিত হয়ে গেলেন। উনি তো গাঠটিওয়ালা, পিঠের উপর চাট বসাই দিলেন, ইসলাম 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 তাবলীগ করে, ঠিক না? এখন তয় তালাশ করতে করতে, কিরে এখন তো মুসলমানরা পড়ে না, হিন্দুও তো দেখতে পাচ্ছি গাউসিয়া পড়তেছে, ঠিক না? হিন্দিও তো গ্যারবি পড়তেছে, তোদেরকে একটা আচ্ছা চাইব, ঠিক না? এখন কষ্ট করে ফেললেন, একজন ছোট্ট ছেলেকে নেগরান ডেকে দিলেন। এই মেয়ে, যেই দিন বাবার বাড়ি যাবে ওই দিন তুমি প্রতিদিন খেলা করবে, আমাকে খবর দেবে, ওই দিন আমি তাকে শায়েস্তাবালা করে করব। এখন লোক সম্প্রদায়ের কাছে পারবে না। বাবার বাড়ি যাওয়ার সময় বিরাট জঙ্গল, বিরাট ওই পাহাড়ি এলাকা, ওই পথ দিয়ে যাবেন। ওই সময় গাড়ির তেমন ব্যবস্থা ছিল না, ঘোড়া নিয়ে চালচলন করতে হতো, ঠিক কিনা? সেই কারণে রাজস্তরী হিন্দুস্তান অবস্থা, হাঁটে হেঁটে 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 মোসাবাতি নিয়ে যাত্রা পথে। বৌদি তোমায় কোথায় যাচ্ছ? বলে যে অনেকদিন পর বাবার বাড়ি যাচ্ছে। হেঁটে হেঁটে? বলে যে জি হেঁটে হেঁটে। ওই ছেলেটা গিয়ে আস্তে করে বলে দিলেন, ও জমিদার বাবু, আপনাদের ওই যে মহিলার জন্য আমাকে দায়িত্ব দিলেন, টাকাগুলো দিয়ে দেন, আমি আর পারবো না, আজকেই তারা বাবার বাড়ি হচ্ছে, আজকেই। বলছে জি হ্যাঁ। তাকে টাকাগুলো দিয়ে দিলেন, ঘোড়ার উপর চললেন, একদম মজবুত ঘোড়া, টক 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 করে গেলেন। এই মেয়ে, তুমি এতটুকু পথ যেতে পারবে না, হাঁটবে কেমন করে, উঠো। বলে যে আমার স্বামী আছে, আমি তোমার সাথে কেন যাবো? তুমি ভিন্ন ধর্মী, তুমি মুসলমানের ছেলে, আমি হিন্দুর মেয়ে, সুবহানাল্লাহ, তোমার সাথে আমি যেতে পারবো না। বলছে বসো। বলছে না, যেতে পারবো না। স্বামী অন্তরের অবস্থা, মুখের ফেস দেখে ওই সময় জমিদারের ছেলে বলে তাদের হাতে তলোয়ার থাকে, আসলে নাই। বলতে বেশি কথা বললে তোর স্বামীকে খতম করে দেব। এখন এই কথা বলতেই দেরি নাই, চাট করে তলোয়ার বের করে ওই স্বামীকে ঠুস করে কি করে দিলেন, তলোয়ার মেরে দিলেন। জীবনের মধ্যে অনেক দেখছি, গ্যারবি শরীফ পড়তে লাগলি, মুসলমানের রং ঢং নিয়ে, তোকে ছাড়বো না, তোর বউকে আমি নিয়ে যাচ্ছি। এখন এলান দিলেন, এই স্বামী তলোয়ারের কোপ খেতে লাগলেন। ভয় ভয়ের কোনো কারণ নাই, আমি গ্যারবি শরীফ গাউসিয়া শরীফের মালিককে জামিনদারি দেন, সুবহানাল্লাহ। কথা বুঝে আসতেছে? আপনার কোনো চিন্তা করার দরকার নেই, আপনি না উঠলেও যখন উঠতেই হবে ও তো আপনাকে খতম করে দেবে। আগের আগে মারামারি হবে, তার আগে আমি চলে যাই। এখন স্কুটারের মধ্যে ব্যাগের মধ্যে চড়তে গেলে কেমন করে চড়তে হয় জানা আছে তো? এখন ব্যাগ আনা, এক তো মুসলিম আর এক হিন্দুর মেয়ে, ঠিক না? সমস্যা বাড়তি না? ভালো করে ধরে বসলেন, ঘোড়া যখন লাফিয়ে দৌড়াচ্ছেন, এখন বলতে আমার স্বামীকে খতম করে দিলে, পিছের দিকে তাকাচ্ছেন, উঠার সময় বলতে লাগলেন, ও গ্যারবি শরীফের মালিক, সুবহানাল্লাহ, ও গ্যারবি শরীফের মালিক, আমার জামিনদার কেউ নাই, আমার স্বামীকে আমার সামনে খতম করে দিল, আমি হিন্দুর মেয়ে, আমাদের যদি আমি যদি বিধবা হয়ে যাই আমাদের ভিন্ন কারণ। আল্লাহ, গ্যারবি শরীফের মালিকের কাছে আমার জামিনদারিটা দিয়ে আমি পিছে হটতে লাগলাম, বসেই গেলাম। এখন পিছে তাকাচ্ছিলেন বারবার, তাকাচ্ছিলি কি? এখন তোর এক্সারসাইজ আমার জঙ্গলের মধ্যে নিয়ে তোকে তছনছ করে ছাড়বো, নাউজুবিল্লাহ বলেন না। বারবার পিছের দিকে তাকাচ্ছিলেন, আমার জিন্দেগির ইজ্জত নষ্ট, সম্ভ্রম নষ্ট, আমি এখন কি করতে পারি? বারবার পিছের যখন তাকাচ্ছিলেন, বলে যে অনেক শত বছর হয়ে গেল, তোদের গৌসুল আজম মারা গিয়ে সাই সাই হয়ে গেছে, মাটি হয়ে গেছে, আর তোদের এতগুলো দরকার নাই। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, অনেক মেহনত মুশাক্কত করে বারবার যখন তাকাচ্ছিলেন, বলে যে না, গ্যারবি শরীফের মালিক কখনো মরতে পারে না। তাহলে গ্যারবি শরীফ কেন হবে? মুসলমানের সন্তানরা কি পাগল? আমি না হই হিন্দুর মেয়ে বলে পাগল, ঠিক আছে, আমি সেই জন্য তাকাচ্ছি। বলে যে কোনো লাভ হবে না। বলে যে আপনার গাড়ি, আপনার ঘোড়া, আপনার চালান। স্বল্প কিছু দূর যেতে না যেতে দেখা যাচ্ছে আরেকটি ঘোড়ার উপর নেকাব পরিধান করা, ধারালো তলোয়ার হাতে, সামনের মধ্যে একজন, জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে,
একজন পাগলা, যে বাজারের মধ্যে স্বামী স্ত্রী দুইজন ব্যবসা করতেন, ওই বাজারের মধ্যে একজন পাগল যার নাম গুল মোহাম্মদ। কি মোহাম্মদ? একটু জোরে বলেন না, মনোযোগ না দিলে কিন্তু এক্সিডেন্ট করবেন। আমি অন্য সময় হলে আরেক কিছু জোর দিয়ে কিছু একাই দিলে বলতাম। রাতে গভীরতম মুহূর্ত, গাউসিয়া শরীফের ফাতিহা ইয়াজদুম শরীফের গুরুত্ব, সুবহানাল্লাহ, মনে থাকবে তো? আল্লাহ কবুল করুক। বন্ধুরা আমার, তরবার উস্কে আসতে লাগলেন, কিন্তু নেকাব পরা, কিন্তু যাকে চিনেন গুল মোহাম্মদ পাগলা। কিরে, আমাদের বাজারের ওই পাগলা গুল মোহাম্মদ পাগলা, মেয়ে চিনে কি চিনে না? সামনে অগ্রসর হতে লাগলেন। এ মেয়ে, গালে তালা, ছোট্ট বাচ্চাকে বলি না, গালে তালা, আঙ্গুল দিয়ে বলছে তুই লড়াচড়া করিস না। মেয়ে টের পেয়ে গেলেন, নিশ্চিত বুঝা যাচ্ছে আমার জামিনদার চলে এসেছে। সুবহানাল্লাহ। গুল মোহাম্মদ ঘোড়ার উপর চড়ে হাসতে লাগলেন, পাগলের বান করতে লাগলেন। আর যিনি ঘোড়া চালাচ্ছেন তলোয়ার হাতে, এক হাত দিয়ে তলোয়ার ঘোড়া চালাচ্ছেন, উনি কিন্তু এক দৃষ্টিতে তাকিয়ে আছেন, তলোয়ারটা বাইরে করে রাখলেন। চলতে 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 ও মনে করলো যে নিশ্চয়ই কোনো ডাকাত বা আমার কাছ থেকে ছিনিয়ে নেবে, তার জন্য কেউ চলে এসেছে। আসলে তো বেলায়েতের পাওয়ারফুল শাহিন শাহ আমার গৌসুল আজম আব্দুল কাদের এসেছেন। জোরে বলুন সুবহান। পারবে না। যখন সামনে চলে যে আস্তে করে হাতটা বাড়াইতে, টুস করে মাথাটা কেটে পড়ে গেল। দরফর 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 করতে লাগলেন। আমাকে তুই সাহসিকতা তোর নাই, চেনার দরকার নাই, আয়। তোর স্বামী কই? সমস্ত ঘটনা বলতে আমি জানি। তোর স্বামী কোথায়, কোনখানে টুকরো করেছেন, চল। একটু দৌড় দিয়ে আবার পিছে আসলেন, ওই ঘোড়া চালাইতে দিলেন। এই গুল মোহাম্মদ, তুই এই ঘোড়া চালা, মেয়ে চালাইতে পারবে না। সাথে করে নিয়ে আসলেন। কিরে গুল মোহাম্মদ, বাবা তোমাকে পাগল বলে বলতাম, বলে যে আমি নিজেকে গোপন রাখতাম, খবরদার এই কথা কাউকে বলবি না, যখন প্রয়োজন তখন বলবি, অন্যথায় তোর ক্ষতি হবে। গুল মোহাম্মদ পাগলা ঘোড়ার উপর ওই মেয়েকে পিছে নিয়ে টাস 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 করে চড়তে লাগলো। স্বল্প পথ অতিক্রম করে জঙ্গলের মধ্যে মাথা এক পাশে, ধর আরেক পাশে, রক্তের নহর বসে আছে। ওই মুহূর্তের মধ্যে টাক পড়ে গেলাম। ও মোহাম্মদ, কষ্ট করে একটু মাথাটা নাও না। মাথাটা নিলেন, আর হাতের মধ্যে শরীরটা লাগাই যখন কুম্বে ইদিনিল্লাহ বলে ডাক পড়ে গেল। 1 মিনিট দের নাই। ও বন্ধুরা, যেমনি ভাবে ওই ছোট্ট বাচ্চা মায়ের কান্দের মধ্যে মরা সন্তানকে জিন্দেগি দিয়ে বিদায় করে দিলেন। তুমি এখন শ্বশুর বাড়ি চলে যাও, বাবার বাড়িতে যেও না, বলবো যে সে মারা যায় নাই, ছিল কিন্তু আমরা ধরতে পারি নাই। আমি একজন ডাক্তারের কাছে চিকিৎসা করে ভালো করেছি, গোপন রাখবেন। অনুরূপ ভাবে এই মেয়ে, তুমি এখন বাবার বাড়ি যেও না, কালকে তোমার বিরুদ্ধে আপিল হবে। তুমি দৌড় দিয়ে শ্বশুর বাড়ি চলে যাও। এখন নিজের স্বামীকে নিয়ে ওই ঘোড়ার উপর চড়ে যখন নিজের বাড়িতে গেলেন, ঘোড়া কিন্তু মুনিপ মানে। ঘোড়া কি মানে? আরো জোরে। ঘোড়া কি মানে? মুনিপ মানে। এখন ঘোড়া মুনিপ মানে বিদায়, ঘোড়ার পিছনে আস্তে করে নামার সাথেই টস করে ছুটে ওই জমিদার বাড়ি চলে গেলেন। জমিদারের বাড়ি থেকে মাথা নাড়তে লাগলেন। এখন ঘোড়ার মালিকদের ভাইকে বের করলেন, উপরে চড়াইয়ে নিয়ে আসলেন এই ঘর থেকে। তার মানে মুখে বলতে না পারলেও ইশারা দিয়ে বুঝাচ্ছেন যে এখান থেকে তোর সব নিয়ে খোঁজ পেয়ে যাবি। এখন এলান, এই হিন্দুর সন্তান বেরিয়ায়, বিবি বের হলেন, নিজে জিন্দেগি পাওয়া স্বামী বের হলেন। দুইজন বের হয়ে কথাবার্তা বলতে লাগলেন। কি ব্যাপার? বলে যে আমার ভাইকে মারলো কে? কোথায়? রক্ত কেন এই ঘোড়ার গায়ে? বলে যে তোর ভাইকে মারলো কে? আমরা কেমন করে বলবো? বলে যে না না, বলতে পারবি নিশ্চয়। এই ঘোড়া এই বাড়িতে কেন আনলো? নিশ্চিত মানুষ মিথ্যা বলতে পারে, ঘুষ খায়, ঠিক না? কিন্তু ঘোড়া তো ঘুষ খায় না। সুতরাং বলে দে সত্যি কথা, অন্যথায় তোদেরকে বের করবে। সরকারি মুনাজামতের মধ্যে এক্ষুনি নালিশ করব। বন্ধুরা, নালিশ করা হয়ে গেল। এখন কেস ইস্যু হওয়ার পর যখন ঘরে আসলেন, উত্তর দে, কার গড়ায় যেতে হবে? বলে যে আমরা কোত্থেকে উত্তর দেব?
ওই বাজারের মধ্যে আমাদের গুল মোহাম্মদ পাগলা আছে, ওই পাগলার কাছ থেকে সব খবর পেয়ে যাবি। পাগলে কি উত্তর দিলে হবে? তোমরা যে দেখো না, এখন পুলিশ পাঠিয়ে দিলেন অস্ত্র নিয়ে। গুল মোহাম্মদ বলে যে কিরে আমাকে কেন তোমরা গুলি করতে আসলি? ধরবি তুই? বলে তোমাকে এখন যেতে হবে কাজীর দরবারে, কোর্টের মধ্যে তোমার বিরুদ্ধে নালিশ। আমার বিরুদ্ধে নালিশ? আমি কি হত্যা করেছি কাউকে? বলছে হত্যা করো কি করো নাই, করলে কি করলে এটা জবাব ওখানে দেবে, যাও। বলছে যাও তোমরা যাও, আমি আসতেছি। সুবহানাল্লাহ। ওরা গাড়িতে করে উনি হেঁটে গেলেন। ওরা গাড়ি যাওয়ার সাথে সাথে উনি তৈয়ার, কাঠ গড়ায় দাঁড়াও, যা বলিব সত্য বলিব, মিথ্যা বলিব না। সুবহানাল্লাহ। এখন আস্তে করে দাঁড়াইলেন। বলছে ও কাজী, উনি তো পাগল। ও কাজী, জি তুমি কি বিচার করতে পারবা? বলছে কেন পারবো না, আমি কাজী না, আপনার বিচারও হবে। কার বিচার করতেও পারবো না, সব বিচার আমি করতে পারবো। তাহলে কাজী শোনো, পূর্ণ ঘটনা A to Z পর্যন্ত বলে দিলেন। এখন যাও, তোমার এই জমিদার সন্তানের হত্যাকারী গৌসুল আজমকে দেখতে পারতো না, জ্ঞানী শরীফকে ভালোবাসতো না, ফাতিহা ইয়াজদুম শরীফ পড়লে শিরক আর বেদাতের ফতোয়া দিত। এখন কত বড় বদমাইশ! এখন তুমি গিয়ে বাগদাদের জমিনে আমার গৌসুল আজমের মাজার ভেঙে গৌসুল আজমকে বের করে নাও। এই জমিদার ছেলের হত্যাকারী আমার গৌসুল আজম আব্দুল কাদের। ওয়াজ না করে বাজে বুঝি আসে এদুরাতে ওয়াজ হাত দেরি এটা আর মানুষকে ওয়াজুরি না হতে না বুঝতেন জি। আল্লাহ আমাদেরকে কবুল করুক। ফাতিহা ইয়াজদুম শরীফের গুরুত্ব। ওয়াজ শুনতে মন চাইলে বাবা নির্দিষ্ট টাইমে দাওয়াত দিতে হবে। রাতের 1টা 2টা 3টার কাটা কেমন করে ওয়াজ করবো? আপনাদের চাইতে আমি তো সকালে ফজরের নামাজ ছাড়া ঘুমাইতে পারবো না, সেজন্য আমার চিন্তা আপনাদের করার দরকার নাই। আপনারা তো বছরে মাসে একবার দুইবার বসে, আর আমাদের দিনটাই যাচ্ছে 12টি মাস, 12টি 3 দিন 4টি করে প্রোগ্রাম চালাইতে হচ্ছে। আমিন বলেন না? সেই জন্য আমার গৌসুল আজম, যে গৌসুল আজম পিরানে পীরদাস্তাগি উরসে গৌসুল আজম ফাতিহা ইয়াজদুম শরীফের গুরুত্ব তাৎপর্য আমার গৌসুল আজম নিজেই হুঙ্কার দিয়ে জমিদার সন্তানকে 2 টুকরো করে সারা জীবনের জন্য নজির বানিয়ে দিলেন। যেই জন কিয়ামত পর্যন্ত মুরিদি মানা মুহিব্বি, এ আমার ভক্ত বায়াত হতে হবে না। আমি গৌসুল আজমকে যদি মহব্বত করো, মুরিদি মানা মুহিব্বি, তুমি পূর্বের পূর্ব থাকো, আমি যদি পশ্চিমের পশ্চিম থাকি, ওখান থেকে যদি ডাক দাও, আজকের এই এলাকার প্রজন্ম, এই প্রজন্মের এই পাথরঘাটা ব্রিকফিল্ড বাইলেন এলাকাবাসীর উদ্যোগে আজিম উসান ওরসে গৌসুল আজম বন্ধু কি করলেন কি করলেন কি করলেন? যেই গৌসুল আজম প্রথম বেশারত হলো ইয়াদি আলা মুরিদি কাসামায়ে আলাল আরদে, যেমনি ভাবে আসমান জমিনের উপর দাঁড়িয়ে আছে অনুরূপ ভাবে আমি গৌসুল আজমের হাত সমস্ত মুহিব আমার মুরিদ আমার ভক্তদের মাথার উপর দেওয়া আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে কোনজন গৌসুল আজম, যে গৌসুল আজমের নিজের কলম দিয়ে লিখতে লাগলেন, তু জান্নাত দে বনে কারা ওমন বদ রাব দুজখ বুর, তু জান্নাত দে বনে কারা ওমন বদ রাব দুজখ বুর, কে বসবাব শদ মুরা আজা তমন্না এ বেসালে তু। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ তোর যদি মন চাই সমস্ত মানুষদেরকে তুই জান্নাত দিয়ে দিতে পারবি। আল্লাহ জাহান্নামে কোন আমার নবীর উম্মত লাগবে কি? সুবহানাল্লাহ। বলে যে আব্দুল কাদের ওলিদের কাছে ওহী হয়, ওলিদের কাছে কি হয়? ইলহাম। নবীদের কাছে ওহী, নবীদের কাছে ওহী, ওলিদের কাছে ইলহাম। গৌসুল আজম যখন কাবা শরীফের গিলাফ ধরে, আল্লাহ কাবা শরীফের গিলাফ ছেড়ে ফেলবো, আমি আমার গুনাহ মাফ চাইতে আসি নাই, আজকে সমস্ত নবীর উম্মতের গুনাহ তোকে মাফ করে দিতে হবে। সুবহানাল্লাহ। আব্দুল কাদের তুমি কি পাগল? অন্যায় করলে তার শাস্তি করবো না? বলছে হ্যাঁ, অন্যায় করলে শাস্তি করবে তো, আমি তো বারণ করছি না। আমি গৌসুল আজম আব্দুল কাদের 91 বছরের ইবাদত
40 বছরে সারের নামাজ দিয়ে ফজরের নামাজ পড়ছি। আল্লাহ তুই যদি আমার বন্ধু হয়ে থাকস, আমার মুস্তাফার যদি আমি আওলাদ হয়ে থাকি, আমার 91 বছরের ইবাদত পরিপূর্ণ তোর কাছে কুরবান করে দিলাম। সমস্ত নবীর উম্মত যাদেরকে জাহান্নাম দেবে, সমস্ত জাহান্নামী উম্মতের শরীর আমি গৌসুল আজমের শরীরকে বানিয়ে দাও। যত শাস্তি তোমার করতে মন চাই আমি গৌসুল আজমকে করো, আমার নবীর মনকে খুশি করে দাও, নবীর চোখের পানি বন্ধ করে দাও। সমস্ত নবীর উম্মত জাহান্নাম যাদেরকে দেবে তাদেরকে তুমি জান্নাতে দেবে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া। ইয়া রাসূলুল্লাহ। বাস আল্লাহ সবাইকে কবুল করুক। আমিন আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক। আমিন। আর কোন বইয়ের কারণ আছে সেই জন্য আব্দুল কাদের তুমি উড্র করো। অন্তত এতটুকু তোমাকে আশ্বাস দিলাম যে তোমাকে যারা ভালোবাসবে কিয়ামত পর্যন্ত, ফাতিহ ইয়াজদুমকে যারা ভালোবাসবে, সুবহানাল্লাহ বলবেন না, গাউসিয়া গ্যারবিকে যারা ভালোবাসবে অন্তত তাদেরকে তওবা কবুল করব, অন্তত কলমা নিয়ে মরার সুযোগ করে দেব। এটি হচ্ছে তোমার সামরা নবীর আওলাদ বলে এবং আমার বন্ধু বলে তোমার জন্য সারফরাজ দিয়ে দিলেন। এই হলো ফাতিহা ইয়াজদাহুম। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক।